হে ভগবান বিষ্ণু, এটা তলোয়ারের ভেঙে যাওয়া সেই টুকরো যেটা মাটিতে পড়ে গিয়েছিল। আর তারপর সেই তলোয়ারের একটা টুকরো পৃথিবীতে পড়ে, আর পৃথিবীতে পড়া সেই টুকরোটাকেই ভগবান বিষ্ণু বরদান করেন। আর ঠিক সেই টুকরোটাই মায়াবী অস্ত্র হয়ে যায়। যেটা ভগবান বিষ্ণু চন্দ্রকান্তার মা রানী রত্নপ্রভাকে দেন। আর চন্দ্রকান্তার মায়ের পরে সেই মায়াবী অস্ত্রের উত্তরাধিকারী হল চন্দ্রকান্তা, আর তারপর ওর হবু সন্তান। তলোয়ারের আসল উত্তরাধিকারী হলো ধীর। কি হচ্ছে এইসব আমার সঙ্গে? কি হচ্ছে এইসব আমার সঙ্গে? চন্দ্রকান্তা, তুমি কি করে জানলে যে ইরাবতীর সাথে যা যা হচ্ছে তা সব ধীর জানতে পারবে? কি করে? ওই তলোয়ারের কাহিনী অনেক বছরের পুরনো। জানি আমি। জানিস যখন, তাহলে এই কথাটা বুঝতে পারছিস না কেন? সব বুঝতে পারছি আমি। ওই তলোয়ার রাজা সুরেন্দ্র সিং অথবা আমার সন্তানই পেতে পারত। তোর সন্তান নয়, রাজা সুরেন্দ্র সিং এর সন্তান। স্বয়ং কোনোদিনও রাজা সুরেন্দ্র সিং এর সন্তান ছিল না। ওর তো একমাত্র সন্তান ধীর, যে ওই তলোয়ারের উত্তরাধিকারী। যা, যদি কিছু করতেই পারিস তাহলে তোর ওই প্রিয় ছেলে ধীরকে তোর বশে নিয়ে আয়। একমাত্র ওই আছে যে ওই তলোয়ার তুলতে পারবে। এখন ধীরকে বশ করা তো খুবই সহজ ব্যাপার। আমি যা বলবো তাই করবে। হ্যাঁ, একটা রহস্য তুমি আমায় বলেছিলে, এবার আর একটা রহস্য আমি তোমায় বলছি। ধীরের প্রত্যেকটা মুহূর্তের খবর আমি জানতে পারি, কারণ আমি সবকিছু দেখতে পাই। ও কখন, কোথায়, কি করছে, কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে, কি খাচ্ছে, কি করছে, সবকিছু দেখতে পাই আমি। সেদিন আঘাত ও পেল, কিন্তু কষ্ট আমার হলো। সেই সময় আমি বুঝতে পারিনি যে এইসব কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। কিন্তু এখন সব বুঝতে পারছি যে এইসব কেন হচ্ছে আর কবে থেকে শুরু হয়েছে। তুমি জানো, সেই দিন যেদিন জাদু দিয়ে আমার আত্মার অংশ বিভিন্ন জায়গায় লুকোচ্ছিলাম, ভুল করে একটা অংশ ধীরের মধ্যে চলে যায়। চন্দ্রকান্তা, এটা হতে পারে না, এটা মিথ্যে তো। এটাই হয়েছে ধীর। যদি আঘাত তুমি পাও তাহলে কষ্ট ওর হয়। শুধু তাই নয়, ইরাবতী তোমার থেকে দূরে থাকলেও তুমি সব সময় ওর বশেই থাকো। তুমি দেখতে পাও ইরাবতী কি করছে, এখন কোথায় আছে, আর কি করতে চলেছে। এর মানেটা পরিষ্কার, ইরাবতীর আত্মার অংশ তোমার ভেতরেও আছে। কিন্তু তুমি চিন্তা করো না ধীর, এর সমাধান আমরা একসাথে মিলে বের করব। তার মানে হলো আমি যদি মরে যাই তাহলে মা দুর্বল হয়ে যাবে। যদি আমি চাই তাহলে ধীরকে মেরে ওর ভিতর থেকে সেই আত্মার অংশ আমি বের করে আনতেই পারি। যদি আমি এটা করি তাহলে আমি সব থেকে শক্তিশালী হয়ে যাব। কিন্তু না, আমি এরকম কিছুই করব না, কারণ আমি চাই যে ধীর আরো কিছুদিন বেঁচে থাকুক। যদি তুই ওদেরকে দেখতে পাস তাহলে কি ও তোকে দেখতে পাচ্ছে? ওরা কি এখনো এটা জানতে পারেনি যে তোর আত্মার একটা অংশ ধীরের মধ্যে রয়েছে? জানতে পারলে জানুক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু এখন আমি ধীরকে জীবিত চাই। জীবিত। বেঁচে থাকা বা মরে যাওয়া সব প্রশ্নের উত্তর নয়। আজকে বলেছ, আর কোনোদিন বলো না। মৃত্যু শুধু প্রশ্ন হয়, উত্তর জীবন দেয়। যদি আমরা ইরাবতীর আত্মার অংশগুলোকে ধ্বংস করতে চাই, আমাদের সেই তলোয়ার লাগবে, আর সেই তলোয়ার শুধু তুমি আনতে পারো। কিন্তু তুমি এত এটা বিশ্বাস করে কি করে বলছো যে মায়ের আত্মার একটা অংশ আমার ভিতরে আছে? হতে পারে মা যে বিষ ছোট থেকে আমাকে খাইয়েছে, এটা তারই প্রভাব। আমি যদি তোমাকে বিশ্বাস না করি তাহলে এই রাজ্যের রানী হওয়ার আমার কোনো অধিকার নেই। ধীর, ইরাবতীর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হও।
চন্দ্রকান্তা একদম ঠিক বলছে, যে কোনো মূল্যে আমাদের ওই তলোয়ার ফিরে পেতে হবে। হ্যাঁ ধীর, যেমন আমরা জানতে পেরেছি যে ওর আত্মার একটা অংশ তোমার ভেতরে আছে, তেমনি ও খুব তাড়াতাড়ি জানতে পারবে। আর যেভাবে ও নিজের আত্মার অংশগুলোকে একসাথে করছে, যেসবের মধ্যে ওর আত্মার অংশ আছে সেগুলোকে নষ্ট করছে, সেভাবেই ও তোমাকে মেরে ফেলবে। তাই কিছুদিনের জন্য তুমি এখান থেকে বাইরে বেরোবে না। ইরাবতী আর ওর জয়ের মাঝে শুধু তুমি দাঁড়িয়ে আছো ধীর। ওর জয় বা পরাজয় তোমাকে ঘিরে। ধীর, আমায় সেই তলোয়ার এনে দাও। সেই তলোয়ার মায়াবী অস্ত্রের একটা অংশ। আর ওই তলোয়ার দিয়ে আগে অনেক অসুরকে মারা হয়েছে, ওদের ধ্বংস করেছে। আর এবারেও ওই ছবিটাকে নষ্ট করবে, যার মধ্যে ওই ইরাবতীর আত্মার অংশ রয়েছে। চন্দ্রকান্তা, কি হয়েছে ভদ্রামা? মনে হচ্ছে ছবির উল্টো দিকটা তুমি দেখতে পাওনি চন্দ্রকান্তা। কোন দিক? ছবিটার মধ্যে ইরাবতীর আত্মার যে অংশটা রয়েছে সেটাকে তো তুমি নষ্ট করে দেবে, কিন্তু তোমার ধীরের মধ্যে ইরাবতীর আত্মার যে অংশটা লুকোনো রয়েছে সেটাকে কি করবে তুমি? নষ্ট করতে পারবে তুমি সেটাকে? কি করবে? মেরে ফেলবে তোমার ধীরকে? না এই বইগুলোর মধ্যে কিছু আছে, আর না এই নকশার মধ্যে। এটা আবার কিরকম ব্যথা? হৃদয় তো বাঁ দিকে থাকে, কিন্তু এটা তো বুকে যেরকম ব্যথা হয় সেই রকম ব্যথা নয়। এই ব্যথাটা তো মনে হচ্ছে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এই চিহ্ন এ তো ক্রমশ ছড়িয়ে পড়ছে। এটা কি? মহারাজ আপনার জন্য ফল এনেছে। হ্যাঁ, ওখানে রেখে দাও আর চলে যাও। এই চিহ্ন এটা কোথা থেকে এলো? এটা তো ছড়িয়ে পড়ছে। মা আবার কোনো তুকতাক করেনি তো? হতে পারে এটা ওই জন্যই হচ্ছে। ভদ্রামা আর চন্দ্রকান্তাকে এটা জানাতেই হবে। কি ঠিক করলে তুমি চন্দ্রকান্তা? সময় এলে কি তুমি এটা করতে পারবে? মারতে পারবে তোমার ধীরকে? ভদ্রামা বিষ্ণুদেব সবসময় আমার সাথে আছেন, উনি আমার সাথে কোনো অন্যায় হতে দেবেন না। জানতাম কি? এটাই যে তুমি ধীরকে মারতে পারবে না। কিন্তু একটা কথা তুমিও শুনে নাও চন্দ্রকান্তা, যদি ধীরের ভেতরের শয়তানটাকে তুমি মারতে না পারো তাহলে আমি ওকে মেরে ফেলবো। আপনি কি বলছেন ভদ্রামা? আপনি? চন্দ্রকান্তা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমরা যদি ধীরকে না মারি তাহলে ইরাবতী বেঁচে থাকবে, আর যদি ও বেঁচে থাকে তাহলে গোটা পৃথিবী ধ্বংস করে ফেলবে। জানি আমি এতটা নির্মম হতে তুমি পারবে না, তাই জন্য চন্দ্রকান্তা কথা দাও আমাকে, যদি আমি ধীরকে মারতে চাই তখন তুমি ধীর আর আমার মাঝখানে কখনো আসবে না। কথা দাও। না না ভদ্রামা, আমি এটা পারবো না। ধীর আমার জীবন, আমার পরিবার, আমার সংসার সব শেষ হয়ে যাবে। বাহ, সব শেষ হয়ে যাবে। না, নিজের সংসার, নিজের ভালোবাসা, নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে তুমি গোটা পৃথিবী ধ্বংস করে ফেলবে? হ্যাঁ, এত অন্ধ হয়ে গেছো তুমি তোমার ভালোবাসায়, এত স্বার্থপর। একটা কথা মনে রেখো চন্দ্রকান্তা, তুমি কিন্তু শুধু চন্দ্রকান্তা নও, তুমি বিজয়গড়ের মহারানী চন্দ্রকান্তা। আর বিজয়গড়ের প্রজাদের রক্ষা করাটা তোমার দায়িত্ব। এটা তোমার নৈতিক দায়িত্ব আর তোমার ধর্ম। আর তোমাকে তোমার প্রজাদের বাঁচানোর জন্য তোমাকে ধীরের বলিদান দিতেই হবে।
না, আমি ধীরের কোনো ক্ষতি হতে দেব না। হে বিষ্ণুদেব, ধীরকে বাঁচানোর জন্য আমাকে পথ দেখান। বলুন আমি কি করব? তুমি আর ভদ্রামা কেউই আমাকে মারতে পারবে না। দুজনের মধ্যে এত শক্তি নেই, কিন্তু আমার মৃত্যুতে আমার মা এত দুর্বল হয়ে পড়বে যে ওনাকে মারা অনেক সহজ হয়ে যাবে। তোমাকে আর আমার হবু সন্তানকে মায়ের হাত থেকে বাঁচানোর জন্য যা করার আমি করব। মেঘ, তুমি তো ঘেমে যাচ্ছ, একটু বিশ্রাম নিয়ে নাও না। যাও। তোমায় দেখেই আমার কষ্ট দূর হয়ে গেছে। আচ্ছা, এসব ছাড়ো, এটা বলো যে তোমার এই মিষ্টি হাসির পিছনে কি কষ্ট লুকিয়ে রেখেছো? মৃত্যুর দুঃখ সব সময় মনে হয় যেন এই বুঝি কারোর মৃত্যু হলো, কখন ইরাবতী এখানে চলে আসে আর কাউকে মেরে ফেলে। সেই ভয়ে ঘুমোতে যাই আর সেই ভয়ে ঘুম ভাঙে। কে জানি কখন এখানে চলে আসবে আর কাউকে না কাউকে মেরে যাবে। সব শেষ হয়ে যাবে মেঘ, সবকিছু। মেঘ, গয়না, তুমি যদি ইরাবতীকে মারতে না পারো আর ওর জাদু শক্তি ফেরত চলে আসে তো? না না, আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে কোথাও চলে যাই, এতটা দূরে যাতে ইরাবতী আমাদের ধরতে না পারে। সেখানে আমাদের একটা ছোট্ট সংসার হবে আর ইরাবতী আমাদের খুঁজেও পাবে না। আমরা পালিয়ে যাই। গয়না, গয়না, যারা পালিয়ে যায় তাদেরকে ভীতু বলে, আর তোমার মেঘ ভীতু নয়। আমি জানি তুমি ভয় পেয়ে আছো, তাই এসব কথা বলছো। তুমি জানো ধীর আর চন্দ্রকান্তা কারোর কোনো ক্ষতি হতে দেবে না। আমরা সব সময় রাজা রানীকে সঙ্গ দেব, ঠিক আছে? ধীরের ভেতরে ইরাবতীর আত্মার যে অংশ আছে তার গভীর প্রভাব পড়েছে ধীরের উপর। কিন্তু ধীর কোনো ভুল পদক্ষেপ নেওয়ার আগে ধীরকে আমায় বলতেই হবে যে আমরা সবাই ওর সাথে আছি। ধীর, আমি জানি সবাই এটাই ভাবতে ব্যস্ত যে আমরা এই যুদ্ধটা জিতবো না হেরে যাব, ইরাবতীকে আদৌ হারাতে পারবো কিনা। কিন্তু তুমি দেখে নিও, যতক্ষণ আমরা দুজন একসাথে আছি আমাদের কেউ হারাতে পারবে না। আমাদের সাথে কোনো অন্যায় হবে না। এত কথা কেন বলো তুমি? হ্যাঁ, বক 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 বক। তুমি না সবার জন্য ভাবো, কিন্তু নিজের খেয়াল একদমই রাখো না। উনি সবার ব্যাপারে জানেন যে কার কি প্রয়োজন, কিন্তু নিজের ব্যাপারে কিচ্ছু না। তুমি চুপচাপ এখানে বসে থাকবে নিজের স্বামীর পাশে, আর তুমি এখন এই ফল খাও। আমার খিদে নেই ধীর। ধীর, তুমি আমায় খুব ভালোবাসো না? আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। আমাদের এই সন্তান এই পৃথিবীর আলো দেখবে, আর সেটা সুস্থভাবে আরো আসবে। আর তার জন্য আমার যা করার আমি তাই করব। তোমার আর আমাদের হবু সন্তানের জন্য যা প্রয়োজন হবে আমি করব। তুমি তো এমন ভাবে বলছো যেন তুমি আমায় ছেড়ে কোথাও চলে যাচ্ছ। ভদ্রমা, আমরা ঠিক করছি তো? এই ওষুধ যেটা আমরা চন্দ্রকান্তাকে দিয়েছি সেটাতে আমার সন্তান আর চন্দ্রকান্তার কোনো ক্ষতি হবে না তো? নিশ্চিন্ত থাকো ধীর, এই ঔষধই কোনো গর্ভবতী মহিলাকে গর্ভাবস্থায় সে যখন খুব কষ্ট পায় তখন দেওয়া হয়। আর এই ঔষধি খেলে তার কষ্ট তখন অনেকটা কমে যায়। এই ঔষধি থেকে ওর কোনো ক্ষতি হবে না। যাক, আমরা যা করছি সেটা ঠিকই করছি। আমরা যা করছি একদম ঠিক করছি।
আমরা যা করছি একদম ঠিক করছি ধীর। আমার ওপর বিশ্বাস রাখো। চলুন। দাঁড়াও ধীর। কি হলো? ধীর, ইরাবতীর আত্মার একটা অংশ তোমার মধ্যে রয়েছে। ঠিক যেভাবে তুমি ইরাবতীকে দেখতে পাও, ও কি করছে, কি ভাবছে, কোথায় যাচ্ছে, ঠিক একইভাবে ও তোমাকে দেখতে পাচ্ছে, জানতে পারছে তুমি কোথায় যাচ্ছ, কি করছো। আর যদি ব্যাপারটা তাই হয় তাহলে ও আমাদের পরিকল্পনা জেনে যাবে, আর আমরা এত বড় ঝুঁকি নিতে পারি না। সেই জন্য তোমাকে এই কাপড়টা তোমার চোখে বেঁধে নিতে হবে, কারণ চোখই দেখতে পায় আর চোখই দেখাতে পারে। তোমার হাতটা দাও, চলো আমার সাথে। আরে গয়না, সাবধানে 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 সাবধানে। কি হলো? মনে হচ্ছে পাটা মুচকে গেছে। দাঁড়াও, আমি দেখছি। ধীর, 1 মিনিট দাঁড়াও। কি হলো? কেউ না, আমরা অনেক দূর অবধি চলে এসেছি। একবার যদি আমরা এই মায়াবী কবচ টপকাতে পারি, তারপরে আমরা সোজা ওই মায়াবী জঙ্গলে পৌঁছে যাব। ধীর, একবার যদি আমরা ওই মায়াবী জঙ্গলে পৌঁছে যাই তাহলে আর আমরা ফিরতে পারবো না। ফিরে যাওয়ার জন্য আমি আসিনি ভদ্রামা, আর সেই জন্য তো চন্দ্রকান্তকে আমি কিছু বলিনি, তাহলে আমাকে এখানে আসতে দিত না। ধীর, সত্যিই তুমি যথার্থ বীরত্বের কাজ করছো। বীরত্ব নয়, কাছের মানুষদের জন্য বলিদান দেওয়া, এটা আমি চন্দ্রকান্তার কাছ থেকেই শিখেছি। চলুন যাই। চলো। ধীরকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় ধীর? আমি কেন কিছু দেখতে পাচ্ছি না? মনে হচ্ছে ওরা জানতে পেরে গেছে যে ধীরের ভিতরে আমার আত্মার অংশ আছে, তাই আমি ওকে দেখতে পাচ্ছি না। কারণ এতদিনে নিশ্চয়ই ওরা এটাও জেনে গেছে যে আমি সবকিছু দেখতে পাই, যে ও কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে। হয়তো এখন ওরা ধীরের চোখ বেঁধে দিয়েছে। ধীরের চোখ বাঁধা, তার মানে ও মহলের বাইরে আছে, কিংবা ওকে মহল থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, তাহলে আমি কি করে জানবো যে ও এখন কোথায় আছে? কারণ এখনই সঠিক সময় ধীরকে ধরার। কিন্তু কি করে, কি করে? আমার পায়ের নিচে এত ঠান্ডা লাগছে। আরে ধীর, 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 ঠিক আছে তো তুমি? ঠিক আছে, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। ধীর, এখানে চারিদিকে শুধু বরফ আর বরফ। একটু সাবধানে চলো। আমার হাতটা ধরো, এদিকে এসো। বোকা কোথাকারের। তোর কি মনে হয় তুই আমার কাছ থেকে নিজেকে লুকোতে পারবি, বাঁচাতে পারবি? তুই হয়তো ভুলে যাচ্ছিস যে তোর আমার সম্পর্ক খুব একটা সাধারণ নয়। আমরা তো দুজনেই দুজনকে অনুভব করতে পারি। আমার পায়ের নিচে এত ঠান্ডা লাগছে, তাও আবার এত গরমে। তার মানে ধীর মায়াবী জঙ্গলে আছে। কত বড় বোকা তুই! তোর কি মনে হয় ধীর যে তুই ওই মায়াবী জঙ্গলে ওই আত্মাদের গুহাকে খুঁজে বের করবি, আর সেখানে গিয়ে তুই সেই তলোয়ারকে নিয়ে নিবি, আর তারপর আমাকে মেরে ফেলবি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? না ধীর, না।
আজ খারাপ সময় আমার নয়, খারাপ সময় এসেছে তোর। আজ তুই শেষ হবি, আমি নই। আজ ইরাবতীর জয়ের ডঙ্কা বাজবে, আর তারপর ওই চন্দ্রকান্তা, তোর বউ আর তোর ওই সন্তান, যাদের জন্য তুই এত ত্যাগ করছিস, আজকে আমি ওদের দুজনকেও মেরে তোর কাছে পাঠিয়ে দেব। দেখে নিস তুই চন্দ্রকান্তা